বন্ধুরা নমস্কার। আজকে একটু দেখাবো নলেন গুড়ের পায়েস বা নতুন গুড়ের পায়েস। যদিও অনেক দিন উঠেছে এই গুড়, কিন্তু দেখানো হয়নি চ্যানেলে। তো চলুন দেখি। তো 1 লিটার দুধের পায়েস করব, আর গোবিন্দভোগ চাল দিয়ে করব। তো 1 লিটার আমুল গোল্ড একদম ফুল ক্রিম মিল্ক নিয়েছি, একদম ফুল ক্রিম মিল্ক। এটাতে করলে সবথেকে বেস্ট। নইলে আমুল সত্যিতেও আপনারা করতে পারেন, বা ফুল ক্রিম যে কোনো মিল্কেই আপনারা করতে পারেন। 1 লিটার নিয়েছি। আর এই গোবিন্দভোগ চাল, এটা 1 লিটারে 75 গ্রাম। অনেকে এটা 1 লিটারে 100 করেন, কিন্তু আমি একটু কম চাল নিই, তাতে একটু একটু লিকুইড হয়, সেটা খেতে ভালো লাগে। তো 1 লিটারে 75 গ্রাম চাল মেপে নেব। তো চলুন চালটাকে 75 গ্রাম আমরা মেপে নিই। যারা নতুন দেখছেন আমার চ্যানেলটিকে কাইন্ডলি সাবস্ক্রাইব করে দেবেন। দেখুন এটা 0 আছে, আর মেপে নিচ্ছি 75 গ্রাম। 71, 74, 75। দেখুন 75 গ্রাম চাল মেপে নিলাম। হ্যাঁ, এই চালটাকে এবার ভালো করে ধুয়ে নেব। আচ্ছা, চাল তো ধোয়া হয়ে গেল। একটা প্রেশার কুকার নিলাম। 1 লিটার দুধ ধরবে, এবং চাল চিনি দিয়ে বা গুড় দিয়ে যেহেতু একটু বেশি হবে, তার জন্য এটা 2 লিটারের প্রেশার কুকার নিলাম। ঠিক আছে। প্রেশার কুকারটা কিন্তু প্রেশার কুকারে করতে গেলে যে দুটো জিনিস খেয়াল রাখতে হবে, যে কুকারটাকে ভালো করে ধুয়ে নিতে হবে যাতে কোনো নোংরা না থাকে, কেননা দুধে কোনো নোংরা পড়লে দুধ কিন্তু কেটে যেতে পারে। এইটাই একটা সমস্যা। এবং এই যে গ্যাসকেটের এই জায়গাগুলো, এগুলোকে খুলে নিয়ে, আমার যেমন এগুলো করা আছে, এগুলোকে খুলে নিয়ে দেখে নিতে হবে যাতে এখানে কোনো নোংরা যেন না থাকে। এবং সিটিটাও খুলে নিয়ে সিটিটাও খুলে নিয়ে এই টিউবের ভেতরগুলো সব পরিষ্কার করে নিতে হবে ভালো জল দিয়ে। এই সাইডটাও পরিষ্কার করে দিতে হবে। তো সেগুলো ভালো করে নিয়েছি। এবারে চালটাকে এর মধ্যে ট্রান্সফার করব। 1 লিটার দুধে দুটো 500 ml, তো একটা 500 ml দুধের মধ্যে দিয়ে দেবো, চালটা দিয়ে দেবো, আর 1 চামচ ঘি দিয়ে দেবো। আচ্ছা বন্ধুরা, দেখুন দুধ দিয়েছি, চালটাও ধোয়া চাল দিয়ে দিয়েছি। এবারে এটা কিন্তু ফোটার আগে অবধি এইভাবেই চলবে। এখনই আমরা কিন্তু ঢাকনাটা বন্ধ করে দেব না, ঠিক আছে। এবং এখানে 1 চামচ ঘি আমরা দিয়ে দিচ্ছি। বন্ধুরা 1 চামচ ঘিও এর মধ্যে দিয়ে দিয়েছি। এবারে এটাকে ফোটার জন্য ওয়েট করব। যেই ফুটটা আসবে সেই সময় কিন্তু প্রেসার কুকারটা বন্ধ করব। আচ্ছা, এটা কেন করলাম? প্রত্যেকটি স্টেপ করার একটি কারণ থাকে। যদি কোনো ভুলবশত হতেই পারে যে দুধটা খারাপ বা কোনো কারণে দুধটা কেটে গেল, সেটা এই স্টেপেই ধরা পড়ে যাবে। তার জন্যে কুকার বন্ধ করলেন, সিটি পড়লো, তারপর নামিয়ে দেখলেন কেটে গেল, তার থেকে বেটার যে আগেই আপনি জেনে গেলেন। তার জন্যে দুধটা ফুট আসলে তবে ঢাকনাটা বন্ধ করা ভালো। তো সেই জন্য ওয়েট করি যে দুধটা কখন ফুটবে, সেই ফোটা আসা অবধি ওয়েট করি। দেখুন বন্ধুরা, দুধে ফুট আসছে। আমি বন্ধ করে দিলাম, ফুটটা আসছে, নইলে একদম উতলে পড়তো। আমি বন্ধ করে দিলাম। এবারে আমি গ্যাসটা জ্বালিয়ে কুকারটা বন্ধ করে দেব। কুকারটা বন্ধ করেছি, চড়া আছে। এবারে আমি একটা সিটি মারবো, জাস্ট একটা সিটি। একটা সিটির বেশি মারার দরকার নেই। এটাভাবে করে দেখুন, খারাপ হবে না, এইটুকু গ্যারান্টি দিতে পারি। কেননা এই চ্যানেলটার উদ্দেশ্যই হচ্ছে যে কম তেলে কম সময়ে ভালো রান্না। তো সেইভাবেই এই চ্যানেলটি খোলা। তো আপনারা একবার ট্রাই করে দেখুন, আশা করি নিরাশ হবেন না। মানে প্রেশার কুকারে আবার পায়েস করা যায় নাকি, এরকম অনেকেরই মনে হতে পারে। বাট একবার ট্রাই করে দেখুন। আমার বাড়িতে এটা ভীষণ একটা কি বলবো, মানে রেগুলার প্রসেস। তার জন্যে সেজন্যই আপনাদের বললাম। তো এটা একটা করে দেখুন না। হুইসেল পড়তেই যায়, একটা হুইসেল পড়লে বন্ধ করে দেব। বন্ধ। এইটুকু ছিটবে, এটা খুব নর্মাল। এবার গ্যাস বন্ধ, ফুল প্রেশারটা থাকুক। প্রেশার চলেই গেছে, খুলে নিলাম। এবারে খুলে দেখছি। বন্ধুরা দেখুন, রাইসটা ভালোই সেদ্ধ হয়েছে এবং বেশ ঘন ঘন হয়েছে। আমি গ্যাসটা আবার চালিয়ে দিলাম। আর বাকি যে 500 ml দুধ আছে, এই বাকি 500 ml দুধও এর মধ্যে এবারে দিয়ে দেব। ঠিক আছে। বাকি 500 ml দুধ দিয়েও গ্যাসটাকে বাড়িয়ে দিলাম। এটাও এবার ফুট আসলে আবার কুকারটা বন্ধ করব, কিন্তু এবারে আর সিটি দেব না। এবারে কি করব, বেশ হাই প্রেশার যখন জেনারেট হবে, সিটি আসার আগেই বন্ধ করে দেব। তার কারণ হচ্ছে যে এবার সিটিটা দেব না। এইবারে এই প্রেশারে দেওয়ার কারণ এইটাই যে চাল তো দেখুন সেদ্ধ হয়েছে, আর একটু সেদ্ধ হবে, পায়েসের জন্য আর একটু সেদ্ধ দরকার, সেইটা হবে। আর এই দুধটা
এই হাই টেম্পারেচারে একদম ঘন হয়ে যাবে। তো নর্মালি ওপেন পট কুকিংয়ে যেটা হয় যে আপনারা দুধটাকে অনেকক্ষণ ধরে ফুটিয়ে শোকান এবং ঘন করেন, এক্ষেত্রে সেটা দরকার হয় না। তার জন্য 1 লিটার দুধের পায়েস অনেকটাই হয়, যেটা ওপেন পট কুকিংয়ে 1 লিটার দুধের পায়েস একটু কমে যায়, অনেকটাই কমে যায়, এখানে সেটা কিন্তু হবে না, সেটাই আপনাদের দেখাবো। তো এই দুধটা যেই আবার একটু ফুট আসবে তখন আবার কুকারটা বন্ধ করে দিয়ে একটু হাই প্রেশার আনবো, কিন্তু সিটি মারবো না, কেননা প্রথমত প্রেশার কুকারটা ভরে গেছে, সিটি মারলে মুখ দিয়ে ছিটে আসবে। আর দ্বিতীয়ত প্রয়োজনও নেই, কেননা চাল তো সেদ্ধই হয়ে গেছে, আর একটু গলা সেদ্ধ, কেননা পায়েসের চালটা একটু গলা সেদ্ধ খায় সেইটা, আর দুধটাকে ঘন করা, এই 3টে কারণের জন্য হাই প্রেশার আনবো, কিন্তু সিটিটা মারবো না। কতটা প্রেশার সেটা সিটি তুলে আপনাদের দেখিয়ে দেবো। দেখুন বন্ধুরা, দুধে ফুট আসছে, এবারে কিন্তু আমি কুকারটা বন্ধ করে দেবো। ঠিক আছে, এই দেখুন ফুটছে, দেখুন সিটি চাপিয়ে দিয়েছি, হাই আছে আছে। এবার দেখে নিই যে কতটা প্রেশার প্রয়োজন, কারণ সিটি তো মারবো না, সবে প্রেশারাইজ হয়েছে, আর একটু প্রেশার আসুক। মোটামুটি এখন যা প্রেশার এসছে, হুইসেল পড়ার যে প্রেশার তার হাফ প্রেশার এসছে, দেখুন। হ্যাঁ, এই প্রেশারটা কিন্তু ইজ গুড এনাফ, এই প্রেশারে কিন্তু আমরা বন্ধ করে দিতে পারি। দেখুন যথেষ্ট ভালো প্রেশার এসছে। তো আপনারা এরকম কয়েকবার করলে ট্রিক্সটা বুঝে যাবেন। এই যে এই অ্যামাউন্টটা ভালো, কেন এরপরে তুললে ছিটছে অলরেডি। তো এবারে আমি বন্ধ করে দিচ্ছি, আর এবারে ফুল প্রেশারটা কিন্তু আমরা রেখে দেব। তো ফুল প্রেশার যেতে যতক্ষণ টাইম লাগে তারপরে খুলবো। দেখুন বন্ধুরা, প্রেশার চলে গেছে, এই হয়েছে ব্যাপারটা, চালটা বেশ গলে গলেও গেছে, গ্যাসটা আমি বাড়িয়ে দিলাম, ফুটছে। এবার এর মধ্যে আমি কি করব, আপনারা যদি এখান থেকে দেখবেন এটা তো ক্ষীর রঙও হয়েছে। ঠিক আছে, মানে অতক্ষণ ফুটেছে তো কুকারের মধ্যে। তো এর মধ্যে আমি এবার গুড় দিয়ে দেবো, এটা পুরো পাটালি গুড়ে রান্না হচ্ছে। গুড় দেবো মোটামুটি ধরুন 200 থেকে 250 গ্রাম। ঠিক আছে, 1 লিটার দুধ 75 গ্রাম চালে 200 থেকে 250 গ্রাম পাটালি গুড় দিলেই এনাফ মিষ্টি হয়ে যাবে, আর কিছু দরকার হবে না। এটা কিন্তু একদম স্ট্যান্ডার্ডাইজ। তো 1 লিটার দুধে 75 গ্রাম চাল আর 200 থেকে 250 গ্রাম গুড়, ঠিক আছে, পাটালি গুড়। হ্যাঁ, এটা দিলেই কিন্তু স্ট্যান্ডার্ড মিষ্টিটা হয়ে যায়। এবারে আপনারা যদি বাড়াতে বা কমাতে চান, সমানুপাতে বাড়াবেন কমাবেন ঐকিক নিয়ম অনুযায়ী। এটা হচ্ছে স্ট্যান্ডার্ড, এই রেসিপিটার এটাই হচ্ছে একটা ভীষণ ইম্পর্ট্যান্ট স্টেপ। তো চলুন গুড়টা দিয়ে দিই। গুড়টা কিন্তু একটু জলে ভালো করে ধুয়ে দেবো। আমি এখানে মোটামুটি 250 গ্রাম গুড় নিয়েছি, তো এটা জলে ধুয়ে দেবো। বন্ধুরা, জলে ধোয়া মানে আর কিছু না, গুড়টার ওপর দিয়ে একটু জল ঢেলে দিয়েছি, গুড়টার ওপর আউটার সারফেসটা পরিষ্কার হয়ে গেছে, দ্যাটস ইট। এবার এইটা আমরা তুলে একদম দিয়ে দেবো এই পায়েসের মধ্যে। গ্যাস কমানো আছে, এবার এই দুধটার সাথে এটাকে মেশাবো। হ্যাঁ, আস্তে আস্তে মেশাবো। যতক্ষণ এই গুড়টা মিশছে ততক্ষণে যেটা করব, এখানে এই দেখুন গুড় ধোয়া জলটাও রয়েছে, তো এখানে একটা তেজপাতা 4 ভাগ করে নেব, আর এলাচ, আপনারা অনেকে ছোটো এলাচ দেন, বাট আমি বড় এলাচ দেব। বড় এলাচের বেশ 5টা-6টা যে বীজ আছে সেটা দিয়ে ভালো করে ধুয়ে দুধে দেবো। এই ভালো করে ধুয়ে দিতে বলছি এই জন্যই যে তাতে দুধটা কোনোভাবে কেটে না যায়, কেননা কোনো রকম কোনো নোংরা থাকলে কিন্তু দুধটা কেটে যায়। তো এত ভালো একটা পায়েস হচ্ছে, তো এইটুকু প্রিকশন মেনটেন করা বোধহয় ভালো। তো চলুন, দেখুন জলে ধুয়ে নিলাম। এবার এটা এই পায়েস দেখুন কমিয়ে কমিয়ে গ্যাস কমানো আছে, গুড়টা কিন্তু গলছে এর মধ্যে, আর তার সাথে এইটা যাবে। যেহেতু এখন নলেন গুড়ের সিজন, পুরোটা গুড়ে করলেই টেস্টটা অন্যরকম হয়। যদি গুড় আপনাদের কম থাকে তাহলে হাফ গুড় হাফ চিনি দিয়েও করতে পারেন, বা পুরো চিনি দিয়েও করতে পারেন, বাট এবারেরটা আমি গুড় দিয়েই দেখাচ্ছি, কেননা যেহেতু নলেন গুড়ের পায়েস সেই জন্যে। তো চলুন এবারে এটা দিয়ে দেবো, মিশিয়ে দিয়েছি, গুড়টা গলছে, গলুক। দেখুন গুড়টা কিন্তু প্রায় গলে গেছে, গ্যাস কিন্তু কমানো এবং খুব সুন্দর ঘন হয়েছে। এর মধ্যে একটু কাজু কিশমিশ মিশিয়ে দেবো, তো কাজু কিশমিশটা ধুয়ে রাখি। এটা কিন্তু প্রায় শেষের দিকে, আপনার কনসিস্টেন্সিটা দেখছেন, এটাই ঠান্ডা হলে আরেকটু জমে যাবে। তার জন্যই 75 গ্রাম চাল দেওয়া, 100 গ্রাম চাল দিলে কিন্তু আরও ঘন হয়ে যেত, তার জন্য এটাই সঠিক অ্যামাউন্ট। দেখুন গুড়টা গলে গেছে, পায়েসটা কিন্তু সুন্দর তৈরিও হয়ে গেছে। এবারে এর মধ্যে একটুখানি এই কাজু আর কিশমিশ আমি ধুয়ে নিচ্ছি। গ্যাসটা কিন্তু আমি বন্ধ করে দিলাম, হ্যাঁ, কেননা একদম সুন্দর হয়ে গেছে। এবং গ্যাসটা কিন্তু কমিয়ে কমিয়ে গুড়টা গলিয়েছি ধীরে 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 ধীরে। এবারে গ্যাস বন্ধ আমার, এই দেখুন গ্যাস বন্ধ, আর এই কাজু কিশমিশটা ধুয়ে দেবো।
কাজু কিশমিশ দিয়ে দিলাম। দেখুন বন্ধুরা, পায়েস কমপ্লিট হয়ে গেছে। একটুখানি তুলে দেখাচ্ছি। আপনারা অবশ্যই এইভাবে ট্রাই করুন এবং অনেক কম সময় ভালো রান্না করুন। হোপ যে এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। নেক্সট কোনো একটি ভিডিও নিয়ে আবার হাজির হব। ততক্ষণে নমস্কার, ধন্যবাদ। সবাই ভালো থাকবেন এবং প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।